আপনি যদি ভাবেন একটি এয়ারলাইন্সে সমস্যা হলো, এতে এত আলোচনা কেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা শুধু ইন্ডিগো এয়ারলাইন্সের সাম্প্রতিক বিপর্যয় নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি এমন এক মোড় নিয়ে যেখান থেকে ভারতের বিমান চলাচল ব্যবস্থা, এমনকি রাষ্ট্রের ভূমিকা পর্যন্ত বদলে যেতে পারে। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ যে প্রশ্নটা সামনে এসেছে সেটি ভয়ঙ্করভাবে সোজাসাপটা। 140 কোটির দেশের জরুরি পরিষেবা কি পুরোপুরি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া নিরাপদ? ইন্ডিগোর সাম্প্রতিক বিশৃঙ্খলা, টার্মিনাল জ্যাম, ফ্লাইট বাতিল, ক্রু অনুপস্থিতি, এগুলোকে অনেকেই ম্যানেজমেন্ট ইস্যু বলে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু বাস্তবতা আরও গভীর। এটি একটি অনুমানযোগ্য সংকট ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি পরিহারযোগ্য ছিল। যখন ইউনিয়ন ও ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য থাকে না, যখন সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় কিন্তু বাস্তবায়নে নীরব থাকে, তখন যা হয় সেটাই আমরা দেখেছি। এটি দুর্ঘটনা নয়, এটি একটি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা, যার মূল্য দিয়েছে সাধারণ যাত্রী। তবে এটা শুধু ভারতের সমস্যা, এই ধারণা ভুল। অনেকে বলবেন ধর্মঘট তো সব দেশেই হয়। হ্যাঁ, ঠিকই। জার্মানির মতো শীর্ষ অর্থনীতিতেও লুফথানসা নিয়মিত পাইলটদের চাপের মুখে পড়ে। 2025 সালের মার্চে জার্মানির 13টি বিমানবন্দরে 24 ঘন্টার ধর্মঘটে 1116টি ফ্লাইটের মধ্যে 1054টি বাতিল হয়েছিল। ফ্রান্সের এটিসি কন্ট্রোলার, এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, কেএলএমের গ্রাউন্ড ক্রু এই বছরেই অন্তত 10টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ধর্মঘটে জড়িয়েছে। কিন্তু পার্থক্য কোথায়? ওই দেশগুলোতে বিকল্প রাষ্ট্রীয় কাঠামো প্রস্তুত থাকে, কিন্তু ভারতের ক্ষেত্রে তা নেই। আর এখানেই শুরু হয় জাতীয়করণ 2.0 এর ভাবনা। ভারত আজ যে পর্যায়ে দাঁড়িয়ে, সেখানে একটি অস্বস্তিকর সত্য সামনে আসছে। কিছু মৌলিক পরিষেবা সম্পূর্ণ বেসরকারি হাতে ছেড়ে দেওয়া যায় না। এই কথাটা আমরা আবেগ থেকে বলছি না, ডেটা থেকে বলছি। স্বাস্থ্য পরিষেবার 62% বেসরকারি, কিন্তু জনঔষধি না থাকলে কি হতো? ব্যাংকিংয়ে বেসরকারির দাপট, কিন্তু সংকটে আজও মানুষ যায় পিএসবিতে। ক্যাব সেক্টরে উবার, ওলা, তবুও নাম্মা যাত্রী সাথী দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন আসে, বিমান চলাচল কেন ব্যতিক্রম হবে? এখানেই উঠে আসে একটি নতুন নাম, বন্দে ভারত এয়ারলাইন্স। কিন্তু এটি কোনো নতুন এয়ার ইন্ডিয়া নয়, এটি নেহেরু যুগের জাতীয়করণ নয়। এটি হবে সিঙ্গল আইল, নো ফ্রিলস, হাই ফ্রিকোয়েন্সি রাষ্ট্র পরিচালিত এয়ারলাইন্স। এয়ারবাস, বোয়িং বা কম্যাক যেটাই হোক, সরাসরি প্রস্তুতকারকের সাথে জয়েন্ট ভেঞ্চার। লাউঞ্জ নয়, বিলাস নয়, শুধু নির্ভরযোগ্যতা। ঠিক যেমন আইআরসিটিসি আজ বিলাস নয়, কিন্তু ব্যাকবোন। তাই বন্দে ভারত এয়ারলাইন্স ধারণা নয়, প্রয়োজন। একটা সময় ছিল যখন রাষ্ট্র মানেই ফাইল, দেরি, দুর্নীতি, কিন্তু আজ পাসপোর্ট অনলাইন, আধার রিয়েল টাইম, আইটিআর অটোমেটেড, জিএসটি ডেটা ড্রিভেন, লোক আদালত ডিজিটাল। এই রাষ্ট্র আর সেই রাষ্ট্র নয়। এয়ার ইন্ডিয়ার ব্যর্থতা ছিল একটি ভুল ব্যবসায়িক দর্শনের ফল, একসাথে প্রিমিয়াম আর মাস মার্কেট হওয়ার চেষ্টা। বন্দে ভারত এয়ারলাইন্স সেই ভুল করবে না। আজ ভারত দ্রুত এগোচ্ছে, কিন্তু এই অগ্রযাত্রা নির্ভরযোগ্য পরিষেবা ছাড়া অসম্ভব। রেল, সড়ক, ডিজিটাল সবখানেই রাষ্ট্র আছে। তাহলে আকাশ কেন ছাড়া থাকবে? হয়তো ইন্ডিগোর এই বিপর্যয় একটি সতর্কবার্তা, আর সেই সতর্কবার্তা থেকেই জন্ম নিতে পারে বন্দে ভারত এয়ারলাইন্স। রাষ্ট্র পরিচালিত, কিন্তু আধুনিক। নিয়ন্ত্রণ নয়, নিশ্চয়তা। আপনার কি মনে হয়, ভারতের মতো দেশে বিমান চলাচলের মতো জরুরি পরিষেবায় রাষ্ট্রের সরাসরি উপস্থিতি দরকার, নাকি পুরোপুরি বেসরকারি খাতই যথেষ্ট? কমেন্টে আপনার মতামত লিখুন।